আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সারা সুইট হোম। সারা সুইট হোম থেকে আমি সারা, আমার সকল লাভলি ভিউয়ার্স, ভাইয়া আপু, দেশ বিদেশ যেখান থেকে দেখছেন সবাইকে আমার নতুন আরেকটা ভিডিওতে স্বাগতম জানাচ্ছি। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। অনেক দিন শহরের ব্যস্ততার মধ্যে থেকে বেশ আমরা হাঁপিয়ে উঠেছিলাম, মাঝে মাঝে হাঁপিয়ে যাই। তো আসলে আমরা যখন গ্রামে যাই তখন আমাদের কিন্তু খুবই একটা রিল্যাক্স ফিল হয়। আর আমাদের কাছে আমাদের মনে হয় সবারই গ্রামের জীবনটা এখন আমাদের স্বপ্নের মতো মনে হয়, যে আমরা স্বপ্নের মতো যাই, কয়েকদিন থাকি, আবার আমাদের সেই কর্মজীবনে ফিরে যাই। শহরের ইট পাটকেল করা বিশাল বিশাল বিল্ডিংয়ের মধ্যে আমরা বন্দি জীবন কাটাই। আর গ্রাম তো আমার কাছে অসাধারণ লাগে, আর পথের জার্নিটাও আমার কাছে খুব ভালো লাগে। আর ঢাকা থেকে আমাদের খুলনা সাতক্ষীরা জার্নিটা, পথের ভিউগুলো আমার কাছে খুবই ভালো লাগে, আমি খুবই এনজয় করি। তো আমরা প্রায় এখন আমি ভিডিওটার যে পর্যায়ে আছি, আমরা আমাদের বাড়িতে চলে এসেছি। আর এটা হলো আমাদের অনেক পুরানো বাড়ি, প্রায় 200 বছরের পুরানো বাড়ি বলা যায়। তবে আমাদের যে এখন আমরা যেটা থাকি এটা প্রায় 50 বছর হয়েছে করা। তো আমরা যখন বাড়িতে যাই, আমরা একটা বাড়ির মধ্যে সব ভাইয়ারা সবাই থাকি। তো উপরে একটা ছোট্ট আমার চা নাস্তা খাওয়ার মতো একটা জায়গা আছে। তো সেখানে আমি যাওয়ার পরে সিলিন্ডারটা সেট করি। আমরা বাড়িতে যখন যাই সবাই একসঙ্গেই খাওয়া দাওয়া করি, সব ভাই, আমরা যারা সব ছেলে মেয়ে সবাই। তো তারপরেও আমার উপরে একটা চা খাওয়ার মতো একটু, বাড়িতে তো আমাদের প্রচুর দুধ হয়, তো একটু দুধ জাল দিয়ে রাখি, সবাই ইচ্ছা মতো চা কফি খায়। আর আমরা নিচেতেই সবচেয়ে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করি। আর উপরে আমার চুলা আছে একটু, সবগুলো একটু যখন বাড়িতে যাই সেগুলো বের করে সব সেট করে রাখি। মাঝে মাঝে গ্রাম্য স্টাইলে একটু রান্না করতে ভালো লাগে, কিন্তু বাড়িতে গেলে চারিদিকে বেড়ানো ঘোরাঘুরিতে এত ব্যস্ত থাকি যে সেটা আর হয় না। তো এবার যখন বাড়িতে যাব, আশা করছি আপনাদের ওখান থেকে নিয়মিত ব্লগ আপনাদের সাথে শেয়ার করব, খুবই ভালো লাগে। আর আমার তো গ্রাম খুবই ভালো লাগে। তো আমি সকালে আর সন্ধ্যায় নিয়মিত দুধ রাখি, মানে আমাদের ফার্ম হাউসে প্রায় প্রতিদিন 100 লিটারের মতো দুধ হয়। তো সেখান থেকে আমি কিছু দুধ নিয়ে উপরে জাল দিয়ে রাখি। ছেলেমেয়েরা বা যার একটু চা খাওয়া দরকার হয় সে চা খায়। তো আমি এখানে মাঝে মাঝে একটু এটা ওটা বানাই, মিষ্টি জাতীয় জিনিস বানাতে চেষ্টা করি, যেহেতু বাড়ির অঢেল দুধ আছে। তো এখানে আমরা নিচে এখন সবাই মিলে একসঙ্গে আমরা গল্প করি, রান্না বান্না করা হয়। আমার যা আবার আমার বড় চাচাতো বোন, তো সে রান্না করে, আমি একটু হালকা পাতলা হেল্প করি। আর বাড়িতে আমাদের নানান রকম ফলের গাছ আছে, আমার তো একটু ফ্রুটস খেতে পছন্দ। তো আমি ফাঁকে ফাঁকে আবার একটু ফল মাখিয়ে এটা ওটা বানিয়ে খেয়ে নেই। ডাব একটা যখন এই যে পানি ঢেলবো কিন্তু মানে ওই সময় হয়েছে না।
আর আমরা যখন বাড়ি যাই আমার যে বিড়ালটা আছে মিও, সেও আমাদের সাথে বাড়িতে যায়। এখন সে মোটামুটি বাড়িতে একটু চিড়ে গিয়েছে। তো এখানে আমি আমাদের যে ক্ষেতে গরুদের জন্য ভুট্টা গাছ লাগানো হয়, তো আমরা যেটা বেবি কর্ন বলি, আমরা শহরের যেটা বড় বড় শপিং মল থেকে বেবি কর্ন কিনি। তো এখানে গাছ ছিল, তো আমি আবার বেবি কর্ন মানে ভুট্টা তুলে নিয়ে একটু খেয়ে দেখলাম, ভীষণ মজা লাগে। আর সেই সাথে আমি আসলে বাড়িতে গেলে এই যে বাগানে যাই, এটা আমার কাছে খুবই ভালো লাগে। বাগানের একটা বাতাস থাকে, একটা বাগানের ঘাস গাছ, চারিদিকে একটা বাগানের গন্ধ থাকে, আমার কাছে খুবই ভালো লাগে। তো এখানে আমি আমাদের ফার্ম হাউসের ছোট একটা পার্ট আপনাদের সাথে দেখাচ্ছি। এখানে গরু আছে, আর এখানে গরুগুলা থেকে রেগুলার প্রায় 1-150 লিটারের মতো দুধ হয়। দুধ রাখার জন্য আড়ং থেকে একটা দুধ প্রসেসিং করে রাখার জন্য আড়ং থেকে একটা কি বলে মানে দুধটা ঠান্ডা করে রাখা আর কি, ভালো থাকবে যেহেতু। তো সেটা একটা হচ্ছে আমার একটা ভিডিওতে এই দুধ কিভাবে প্রসেসিং করা হয় ওটার একটা ভিডিও দেওয়া আছে। আর এখানে আমাদের যে বাড়ির যে আর কি হেল্পিং হ্যান্ড, সে এখানে গরুর থেকে কি বলবো, আমাদের গ্রাম্য যেটা ভাষায় আমরা বলি দুধ দুয়ে নেয়া। তো এখানে সে দুধ আর কি নিচ্ছে। তো তার কাছে আমি জিজ্ঞাসা করছিলাম কতটা করে দুধ হয়, তা সে বলল সকালে 10 লিটার আর বিকালে 15 লিটার। সকালে হয়তো 15 লিটার, দুপুরে বিকালে 10 লিটার, তারপরে 15 লিটার একটা গরু থেকে প্রতিদিন। তো এরকম অনেক গরু আছে, তো অনেক গরু থেকে তো মাশাআল্লাহ দুধ এটা স্বাভাবিক। তো এখানে আমি কিছু দুধ নিয়ে ছানা তৈরি করছিলাম, যে ছানাটা আমি ঢাকায় আসার সময় নিয়ে আসব।
আমরা যখন বাড়িতে যাই তখন কিন্তু আমরা বাড়ির দুধ দিয়ে দই বানিয়ে খাই। তো এখানে দুধ জ্বালানো হচ্ছে আর এই যে বীজ দই আনা হয়েছে এটা দিয়ে দই বসানো হবে। আমার ভিডিওতে দেয়া আছে কিভাবে দই বসানো হয়, আমি ডেসক্রিপশানে লিঙ্কটা দিয়ে দিব, আপনারা দেখে নিতে পারবেন। আমাদের বাড়ির আরও অনেক ভিডিও দেয়া আছে। এখানে আমরা সামনে একটা কিন্তু মন্দির দেখতে পাচ্ছি, এটা প্রায় 200 বছরের পুরানো মন্দির। এখানের ভিডিওগুলো আমার দেয়া আছে ডেসক্রিপশানে, আমি লিঙ্কটা দিয়ে দিব। তো ঘোরাঘুরির পরে আমাদের ঢাকায় ফিরে আসার পালা। আর আসার সময় সবার স্বাভাবিক একটু মনটা খারাপ থাকে। আর এখন আমরা বাড়িতে গেলে আগের মতো এত আনন্দ হয় না। আমার শাশুড়ি আম্মা মারা গিয়েছেন, আম্মা বেঁচে থাকতে বেশি ভালো লাগতো। তো আমরা আবার ঢাকা ফিরে চলে আসছি। আর পরবর্তী ভিডিওতে বাড়ির আরও কিছু কিছু জায়গা আপনাদের সাথে শেয়ার করব। তো আমি এডিট করি ফাঁকে ফাঁকে, আমার ব্লগ ভিডিওগুলোর সাথে সাথে ফাঁকে ফাঁকে আমি আপনাদের সাথে শেয়ার করি। আপনারা আমার ভিডিওর সাথে থাকবেন। আর একটা না একই রকম ভিডিও দিলে হয়তো আপনাদের দেখতে ভালো লাগবে না, বোর হয়ে যাবেন। তো সেহেতু আমি আমার ব্লগগুলো আমি ধারাবাহিকভাবে একটু এদিক ওদিক করে আপনাদের সাথে শেয়ার করি। আর আপনারা একটানা যদি দেখতে চান, যেভাবে দেখতে চান আমাকে কমেন্ট করে জানাতে পারেন। তো আজকে এ পর্যন্ত, আর বেশি কথা বলবো না। আপনারা জার্নিটা একটু দেখুন, ভালো লাগবে। আর ভালো থাকবেন সবাই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন, বেল নোটিফিকেশনটা অন করে রাখবেন। যখন ভিডিও দিব নোটিফিকেশনটা আপনারা পেয়ে যাবেন। আর এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য অন্তরীয় অন্তরস্থল থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। Beep, beep.